হিংসা এমন একটা আগুন যা নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। আসসালামু আলাইকুম, চলে আসলাম আজকের ব্লগ নিয়ে। কেমন আছেন সবাই? বাজার থেকে অনেকগুলো সবজি নিয়ে আসছে, এগুলো আমি বের করে নিব। শাপলা আছে, লতি আছে, গাজর, করলা, সবকিছু মিলিয়ে সবগুলো সবজি দারুণ ছিল। আর সবজির মধ্যে তো আমার জাতীয় ফুল শাপলা বেশি পছন্দ। শাপলা থাকলে তো আমি ইলিশ মাছ অথবা অন্য কিছু দিয়ে রান্না করিনি, তো আজকে আর শাপলা রান্না করব না। তরকারিগুলো সব এক সাইডে রেখে দিব। আর লতি রান্না করব। লতির সাথে হচ্ছে করলাটা হাতে মেখে আমি ভাজি করে নেব, যেটা খুব মজার হয় হাতে মেখে করলা ভাজি করলে। মাছ মাংস যদি নাও থাকে, একমাত্র করলা ভাজি হলে আমি 1 প্লেট ভাত খেয়ে নিতে পারি। লতি, করলা, শাপলা এগুলো মাছ মাংস দামি খাবার থেকেও আমার কাছে অনেক অনেক দামি। এই জন্যই হচ্ছে আমি বেশি পছন্দ করি। ভিডিওর টাইটেলে ছিল হিংসা এমন একটা আগুন যা নিজেকেই জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। যে মানুষ অন্য মানুষের ভালো দেখতে পারে না, খোঁজ নিয়ে দেখেন সে নিজেও কখনো ভালো থাকতে পারে না। কারণ হিংসা এমন একটা আগুন সব সময় ভিতরে জ্বলতে থাকে। শুধু তাই নয়, ওই আগুনে সে নিজেই সব সময় পড়তে থাকে, কিন্তু তার অগ্রগতি, তার উন্নতি সে কোনো ভাবেই থামাতে পারে না। এজন্য নবীজি বলেন, হিংসা করো না। হিংসা এমন একটা আগুন যা তোমার নেক কাজগুলোকে সব সময় জ্বালিয়ে দিবে এবং তোমার দোয়া কখনো আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্যই বলা হয় হিংসা অধঃপতনের মূল। হিংসা করে আজ অব্দি কেউ বড় কিছু হতে পারেনি, বরং তার অধঃপতনই হয়েছে। আর হিংসা করা একদমই ভালো না। আর যারা হিংসা করে, যে ব্যক্তি একে অপরের হিংসা নিয়ে লিপ্ত থাকে, তাদের থেকে সবসময় আমি দূরে থাকার চেষ্টা করি। এ ধরনের মানুষ আমার সবসময় অপছন্দের এবং এদের থেকে যতটা সম্ভব নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করি। হিংসা কখনোই করতে পছন্দ করি না। আল্লাহর কাছে এটাই চাই, কখনো যেন হিংসা, বিদ্বেষ এটা যেন মনের মধ্যে কখনো না আসতে পারে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন। আর এখানে আমি করলা ভাজি করব হাতে মেখে। আর করলা ভাজি সুন্দর করে চটকে চটকে 3-4 বার ধুয়ে নেব। আর অন্যদিকে ধুন্দল রান্না করছি ইলিশ মাছ দিয়ে। রান্নাটা দারুণ মজার হয়েছিল। আসলে ইলিশ মাছ দিয়ে যে কোনো তরকারি খুবই মজার হয়। আর করলা ভাজি তো তুলনাই নেই, তার সাথে সামান্য একটু আলু দিলেই অনেক মজার হবে। তো ধুন্দল এর ঝোল আর রান্নাটা আমার হয়ে গিয়েছে, কালারটাও দারুণ হয়েছে। আর এদিকে অন্য পাতিলে ঢেলে নিলাম রান্না শেষে। করলা ভাজি আমি সুন্দর করে হাতে মেখে নেব। পেঁয়াজ একটু বেশি করে দিয়েছি, লবণ হলুদ দিয়েছি, কাঁচামরিচটা একটু পরে দিব, কারণ ঝাল বেশি যাতে বের হয়ে না আসে। কাঁচামরিচ একটু কাঁচা কাঁচা থাকলে আমার খেতেও ভালো লাগে, আর কালারটা সবুজ থাকে, দেখতে খুব দারুণ হয়। সুন্দর করে মাখাবো, মাখানোর মধ্যেই হচ্ছে মজা হবে। আর বেশিরভাগই করলা ভাজি আমি মেখেই রান্না করি। হাই হিটে করলা ভাজি করতে হবে, যাতে করলার কালারটা সবুজ থাকে। আর করলার কালার যদি সবুজ না থাকে আমার একদমই খেতে ভালো লাগে না। আর করলা ভাজি করার সময় একটু নাড়াচাড়া কম করলেই কালারটাও সবুজ থাকে। আমার তো প্রায় কমপ্লিট ভাজিটা, কালারটা অসাধারণ লাগছে। প্রিয় দর্শক, ভিডিওটি আমি আজকে এখানে শেষ করে নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আবারও চলে আসবো অন্য কোনো ব্লগ নিয়ে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।